এই বছর রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পূজা ঘরে করার পর রাত্রিবেলা চলে গেছিলাম কুচবিহারের নিয়ম মেনে এই রাসচক্রকে ঘোরাতে। সবাই নাকি রাত্রিবেলা যায় আর পুজো হওয়ার পর এই রাসচক্রকে ঘোরায়। তো এই গল্প শুনেই আমি, আমার বর আর আমরা যেই বাড়িতে থাকি ওই বাড়ির কাকু কাকি এবং বৃষ্টি, আমরা সবাই মিলে রাত্রিবেলা চলে গেছিলাম এই রাসচক্রকে ঘোরার জন্য। তো এই ঘোরানোটাও আমার কাছে নতুনত্ব একটা, এবং অনেক কিছু শিখলাম, খুব ভালো লাগাও এখানে জড়িয়ে আছে। তো ঠাকুরের প্রার্থনা করে এখানে আমরা একটু ফটো টটো তুলে নিলাম। খুব সুন্দর এই কারুকার্য, যারা এটাকে বানিয়েছে তাদের মতো শিল্পীদের প্রশংসা না করলেই নয়। এত সুন্দর এই ঐতিহ্যবাহী রাসচক্র তৈরি এবং তার পিছনের যে ঐতিহাসিক ঘটনা কুচবিহার এই রাজার শহরকে ঘিরে, তা এক সুন্দর স্মৃতিকে বহন করে। তারপর ঘুরে ঘুরে মদনমোহন বাড়িটা দেখছিলাম। চারদিকে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর নানান লীলাময় দৃশ্য এই মূর্তি তৈরির মাধ্যমে প্রদর্শনী করা হয়েছে। ভেতরে খুব সুন্দর একটা প্রদর্শনীর আয়োজন করা ছিল, যেখানে কুচবিহারে পড়ারত যে সকল ছাত্রছাত্রী আছে এবং যে শিল্পীরা আছে তাদের ছোট বড় সকল কারুকার্যকে এখানে উপস্থাপন করা হয়েছে। সত্যি বলতে গেলে এত ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে এত সুন্দর প্রতিভার এই কারুকার্য দেখে মানে মনটা খুবই খুশিতে ভরে যাচ্ছিল। এই যে মূর্তিগুলো দেখা যাচ্ছে তৈরি করেছে তারা, বিভিন্ন মন্দির, বিভিন্ন বৈজ্ঞানিক জিনিসপত্র, বিভিন্ন এই যে পোর্ট্রেটগুলো তৈরি করেছে, এই বাচ্চাদের বয়স ক্লাস দেখে আমি জাস্ট অবাক হচ্ছিলাম। খুবই সুন্দর। আশা রাখি তারা জীবনে অনেক সাফল্য অর্জন করুক। তারপর একে একে ঘুরে শ্রীকৃষ্ণের এই লীলাময় দৃশ্যগুলোকে ঘুরে ঘুরে দেখলাম। এই রাতের অন্ধকারে গোপাল ঠাকুরের শয়ন হয়ে গেছিল, তাই সবাই খুব একটা এখানে প্রণাম করতে পারবে না, তাই মন্দির প্রাঙ্গণটা ঘুরে ঘুরেই সবাই এই প্রদর্শনীগুলো দেখছিল। কোথাও পুতুনা রাক্ষসীর, শ্রীকৃষ্ণের তার সকল সখী ও রাধাদের সাথে রাসলীলা, তারপরে শ্রীকৃষ্ণের জন্ম, এই কিভাবে তাকে যশোদার কাছে রাখা হয়েছিল, কিভাবে সে তারকা রাক্ষসীর বধ করেছিল, বাসুদেব কি করে শ্রীকৃষ্ণকে পৌঁছে দিয়ে আসে, সীতারাম লবকুশ, রামকৃষ্ণ ও শারদামণি, এবং শেষে পুতুনা রাক্ষসী। এই একই ভঙ্গিমায় এই পুতুনা রাক্ষসীর মূর্তি প্রতি বছরই তৈরি করা হয়, যা কুচবিহার রাসমেলার ঐতিহ্যকে বহন করে।